প্রতিমা দেবী ঠাকুরঘর থেকে বেরিয়েই দেখতে পেলেন বাইরের গেট খুলে কাজের মেয়ে রমা ঢুকছে। বারান্দার ঘড়ির দিকে তাকিয়ে তিনি দেখেন 7:20 হতে চলল। হ্যাঁ রে রমা, রোজই তোর দেরি। এবারে সেই তাড়াহুড়ো করে কাজ করবি, রান্নার কোনো স্বাদ হবে না। বাড়িঘরও ঠিকমতো পরিষ্কার করবি না। তিনি বলতেই থাকেন, রনু আর বৌমার বেরোতে দেরি হয়ে যাবে। ওদের কি তোর মতো দেরি করে অফিসে ঢুকলে চলবে? কদিন দেখি, কথা যদি না শুনিস দূর করে দেব। রমা কোনো কথা না বলে বাইরের কাপড় ছেড়ে রান্নাঘর পরিষ্কার করে। রমা প্রথমেই চা করে টেবিলে দিয়ে দুটো গ্যাস জেলে রান্না বসায়। ইতিমধ্যেই রনু আর শ্রীতমা তৈরি হয়ে নিচে নেমে আসে। সবাই মিলে চা খায়। খানিকক্ষণ বাদে প্রতিমা দেবী ওদের ভাত বেড়ে দিয়ে টিফিন বুঝিয়ে দেন। শ্রীতমা রান্নাঘরে এসে রমাকে বলে, আবার তোমার বাড়িতে কিছু অসুবিধে হয়েছে গো রমা? কদিন ধরেই দেখছি তুমি দেরিতে আসছো। রমা বলে, কি বলবো বৌদি, যেদিন তুমি তোমার ছেলেকে দেখতে হোস্টেলে গেছিলে সেদিন শাশুড়ি পড়ে গিয়ে হাত ভাঙে। বাড়ির কাজ তো শাশুড়িই সব করত, মেয়েকেও দেখত। আমি সেই অন্ধকার থাকতে থাকতে উঠি, বাসি কাজ সেরে, রান্না সেরে, চা করে, একটু মুড়ি চা খেই। শাশুড়ি চা মুড়ি, মেয়েটা দুধ মুড়ি রেখে তবে তো আসি। এখন আবার পেটেরটাও বড় হচ্ছে, শরীরটাও ঠিক থাকে না সব সময়। বর এখানে থাকলে তবু কিছু সাহায্য করে, তবে এখন কাজের জন্য কদিন হলো কলকাতার বাইরে গেছে। তাই বরটা বলে কাজটা ছেড়ে দিতে, ওনার একা রোজগারে আমাদের চলে যায়। কিন্তু আমার ইচ্ছে আছে জানো, মেয়েটাকে ভালোভাবে পড়াশুনো করাবার, যে আসছে তাকেও ভালোভাবে মানুষ করার। শ্রুতমা বলে, আচ্ছা, আমি এখন আসছি রমা। তোমার যদি কোনো সাহায্যের দরকার হয় কোনো সংকোচ না করে আমাকে বলো, কেমন? রমা হেসে মাথা নাড়ে। কয়েকদিন পর রমা ঢুকতে প্রতিমা দেবী বলেন, কাল তোকে বললাম আজকে একটু তাড়াতাড়ি আসবি, সেই তুই 7টা বাজিয়ে ঢুকলি। দূর দূর, কমলার মাকে বলে রেখেছি একজনকে পেলে তোকে আমি দূর করে দেব। রমা বলে, গিন্নিমা, আজ আমার শরীরটা। ঠিক আছে ঠিক আছে, কাজ শুরু কর, চটপট হাত চালা, আজ অনেক কাজ। রমা বলে, আজকে কি কেউ আসবে? বাপি দাদা আসবে নাকি গো গিন্নিমা? এই, তোর অত কথায় কাজ কি রে? তোর কাজ তুই কর। রমা চুপ করে, এক মনে কাজ করতে শুরু করে দেয়। ভাবে, দেখা যাক কে আসে, এলে তো সে দেখতে পাবে। রোজগার মতো দাদা বৌদি বেরিয়ে গেল। রমা আনাজের ঝুড়ি গিনিমাকে দিয়ে কাজ সারতে চলে যায়। কাজ সেরে এসে রমা দেখে গিনিমা আজ শুক্তো, ডাল, 5 রকমের ভাজা, ফুলকপির তরকারি, চাটনির জোগাড় করে রেখেছেন। রমাকে দেখতে পেয়ে প্রতিমা দেবী বলেন, রমা, শোন, ফ্রিজ থেকে ভেটকি মাছ আর চিংড়ি মাছ বার করে রাখ, আর তুই রান্নাগুলো বসা। আমি চিংড়ি মাছের মালাইকারি আর ফুলকপি দিয়ে ভেটকি মাছের তরকারিটা করব। ও, আর শোন, পায়েসের জোগাড়টা করে দে তো, আমি বাইরের ইন্ডাকশনে বসাবো। আজ কার জন্মদিন গো গিন্নিমা, তুমি পায়েস করবে? জন্মদিনের পায়েস তো তুমি নিজের হাতে করো দেখেছি। আজ আমার জন্মদিন, নে হলো, হলো তোর, নে, এবার চটপট জোগাড়টা করে দে। রান্না প্রায় শেষের দিকে, সেই সময় কলিং বেল বেজে ওঠে। দেখ তো রমা, কে এলো? আরে বৌদি, তুমি তুমি এখন? আমি ঠিকই ধরেছি, আজ কারোর জন্মদিন। তাহলে আজ তোমার জন্মদিন, ঠিক বলেছি তাই না? তাই গিন্নিমা নিজের হাতে পায়েস রান্না করছে, অবশ্যই দুটো মাছের পদও রেঁধেছে। শ্রীতমা হাসতে হাসতে বলে, আরে, আমাকে ভেতরে ঢুকতে তো দাও, এ তো দেখি বকবক করেই চলেছে। মা, তোমার হলো? হ্যাঁ বৌমা, হয়ে গেছে, তুমি চেঞ্জ করে এসো। আর হ্যাঁ বৌমা, এনেছো তো যেটা বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, সোফার উপর রেখে এসেছি। কিছুক্ষণ পর, এসো বৌমা, আমার হাতে হাতে একটু গুছিয়ে দেবে, এসো। একটু পরে রমা দেখে
বৌদি মাটিতে আসন পেতে একটা বড় থালায় অনেকগুলো বাটি ভর্তি নানা রকম খাবার সাজিয়ে রাখলো। পাশে আরো দুটো ভাতের থালা সাজিয়ে রাখলো। এ কি রমা, তুই কোথায় যাচ্ছিস? জলগুলো আনতে গো, কিন্তু 3টে থালা সাজালি। আরেকজন কোথায় গো বৌদি? গিন্নিমা বলে, তার আগে তুই সোফার ওপর যে প্যাকেটটা রয়েছে ওটা আমার ঘরে নিয়ে যা, নতুন শাড়ি ব্লাউজটা পরে আয়। গিন্নিমা, আমি? কি রে, অমন তোতলাচ্ছিস কেন? আজ আমরা তোকে সাধ দেব। আমাদের বাড়িতে 9 মাসে সাধ দিতে নেই। তোর তো 7 মাস চলছে, সেদিন বলছিলিস। আজ সাধের ভালো দিন আছে, তাই। দেখুন মা, রমাকে এই রংটাই কি ভালো মানিয়েছে। এসো রমা, এই আসনটায় বসে পড়ো। তোমরা আজ মাটিতে বসবে নাকি গো? আজ কি তোকে একা একা খেতে দিতে পারি? তাই আমরাও তোর সঙ্গে বসে খাবো। প্রতিমা দেবী বলে, ছি রমা, আজ শুভ দিনে চোখে জল আনতে নেই। খা মা, আনন্দ করে খা, তবেই তো বাচ্চা হাসি খুশি হবে। আর শোন, বাড়ি যাবার সময় রান্নাঘরে টিফিন কৌটোটা রাখা আছে, নিয়ে যাবি, মেয়েকে দিবি। আর একটা কথা বলি, সামনের মাস থেকে একজন কাজে আসবে। শুনি রমা বলে, আমাকে সত্যি সত্যি কাজ থেকে তাড়িয়ে দিচ্ছ গিন্নিমা? এই জন্যই আমি চেঁচাই, দেখেছ বৌমা? আরে, কথাটা তো আগে শেষ করতে দিবি। তা না, তার আগেই। শোন চুপ করে, যে আসবে সে ভারী কাজগুলো করবে। তুই যতদিন পারিস আসবি, হালকা কাজ করবি। তারপর আঁতুড় কাটলে, পুরোপুরি সুস্থ হলে নিজের কাজে ফিরে আসবি। ভয় নেই, তোর মাইনে কাটবো না।